আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিনেস্ক্রাইব বাংলা। আজকে যে সিনেমাটি এক্সপ্লেন করব সেটির নাম হচ্ছে আপন দ্য ম্যাজিক রোডস। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই এক শস্য ক্ষেতের মধ্য দিয়ে খুব দ্রুত একটা আলোক রশ্মি ছুটে চলেছে। এতে করে ক্ষেতের শস্য অনেকটা নষ্ট হয়ে যায়। পরের দিন সকালবেলা জমির মালিক এগুলো দেখে খুবই রাগান্বিত হয়। সে তার ছোট ছেলে ইভানকে জমি পাহারা দিতে বলে। ইভান ছিল বোকাশোকা একটা ছেলে, তো রাতের বেলা সে জমি পাহারা দিচ্ছিল। তখন সে দেখতে পায় বিশাল একটি ঘোড়া। এই ঘোড়াটি ছিল জাদুকরি ঘোড়া। সে বুঝতে পারে এই ঘোড়াটি তাদের জমি নষ্ট করছে। তারপর সে একটা দড়ি ঘোড়াটির দিকে ছুঁড়ে মারলে ঘোড়াটির গলায় সেটি আটকে যায়। ইভান ঘোড়াটিকে আটকানোর জন্য দড়ির এক প্রান্ত ধরে রাখে, কিন্তু ঘোড়াটি অনেক জোরে দৌড়াতে থাকে। ইভানও তার সাথে যেতে থাকে। এতে করে জমির ফসল আরো বেশি নষ্ট হতে থাকে। এক পর্যায়ে ইভানকে নিয়ে যেতে যেতে ঘোড়াটি একটি ডোবায় পড়ে যায়। ঘোড়াটি পানিতে ডুবে যাচ্ছিল। এটা দেখে ইভানের খুবই মায়া হয়, তাই সে ঘোড়াটিকে পানি থেকে তোলার চেষ্টা করে। অবশেষে ইভান অনেক কষ্টে ঘোড়াটিকে পানি থেকে তোলে। ঘোড়াটিকে দড়ি দিয়ে আটকে রাখার কারণে ঘোড়াটির চোখ দিয়ে কষ্টে পানি পড়তে থাকে। এটা দেখে ইভান ঘোড়াটিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে ইভান ঘোড়াটিকে প্রমিস করায় সে যাতে আর কখনো তাদের ফসল নষ্ট না করে। এরপর ইভান ঘোড়াটিকে ছেড়ে দেয় আর ঘোড়াটি সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা ইভানের ঘুম ভাঙলে সে দেখতে পায় তার সামনে দুটো সুন্দর ঘোড়া। সেখানে আরো একটি ছোট ঘোড়া ছিল। এটি সেই সাদা ঘোড়াটির ছেলে। এটির নাম ছিল ফল। ফল ইভানকে বলে, আমার মা তোমার ব্যবহারে খুশি হয়ে এই ঘোড়া দুটো উপহার দিয়েছে, সাথে আমাকেও পাঠিয়েছে তোমার সঙ্গী হিসেবে। ওদিকে ইভানের বাবা জমির ফসলের অবস্থা দেখে খুবই রাগান্বিত হয়। তারপর সে রেগেমেগে আস্তাবলের দিকে আসতে থাকে। এটা দেখে ইভান ভয়ে আস্তাবলের পেছনের দরজা দিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়। তখন ফল ইভানকে তার পিঠে উঠতে বলে। ইভান তার পিঠে উঠলে ফল তাকে নিয়ে দ্রুত গতিতে দৌড়াতে থাকে। তারা পলকের মধ্যেই অনেক দূরে চলে যায়। ইভান এগুলো দেখে অবাক হয়ে যায়, কিন্তু সে বলে যে বাকি ঘোড়া দুটোকে বিক্রি করে সে কিছু ইনকাম করতে পারবে, কিন্তু সেগুলো তো তারা ফেলে এসেছে আর তার বাবা সেগুলো দেখতে পেলে খুবই অসুবিধা হয়ে যাবে। তখন ফল খুব জোরে একটি আওয়াজ করে আর এই আওয়াজ শুনে বাকি দুটো ঘোড়া ছুটে চলে আসে। তারপর সেই বড় ঘোড়া দুটোকে নিয়ে ইভান বাজারে চলে যায়। তখন সবাই এই সুন্দর ঘোড়া দুটো দেখে তাকিয়ে থাকে। তারা এই ঘোড়া দুটোকে খুবই পছন্দ করে। ফল তখন বলে, বেঞ্চের উপর বসে আছে ওই লোকটার কাছে ঘোড়া দুটো বিক্রি করে দাও। কিন্তু ইভান চাচ্ছিল সে ঘোড়া দুটোকে রাজার কাছে বিক্রি করবে, যাতে সে বেশি লাভ করতে পারে। পরে ইভান ঘোড়া দুটোকে রাজার কাছে নিয়ে যায়। রাজার সাথের এক লোক রাজাকে বলে, এত সুন্দর ঘোড়া দুটি এই ছেলের হতেই পারে না, হয়তো সে চুরি করে এনেছে। তাই তারা ইভানের কাছ থেকে ঘোড়া দুটো নিয়ে যায়, কিন্তু ইভানকে কোনো টাকা দেয় না। এটা দেখে ইভান খুব মন খারাপ করে। তখন ফল আবার জোরে চিৎকার করে। তখন সেই ঘোড়া দুটি দৌড়ে তাদের কাছে চলে আসতে শুরু করে। সাথে যে লোক দুটি রাজার গাড়ি টানছিল তারাও দৌড় দেয়। ফলে রাজার গাড়িটি একা একা এগোতে থাকে আর গাড়িটি সহ রাজা আটার মধ্যে পড়ে যায়। তখন তার চেহারার অবস্থা নাজেহাল হয়ে যায়। এগুলো দেখে ইভান হাসতে থাকে। রাজা তখন চিন্তায় পড়ে যায় যে সে কি করবে। ইভান বলে, আপনি টাকা দিতে ভুলে গিয়েছিলেন, এজন্য ঘোড়া দুটোকে ফেরত এনেছি। রাজা ইভানকে বলে, আমি কিছুই ভুলি না, কত টাকা লাগবে বলো। ইভান বলে, 2টি স্বর্ণ মুদ্রা। তখন রাজার এক লোক তাকে বলে, আপনি ওকে মোহর দিলেও ঘোড়া দুটো আবার ওর কাছেই ফিরে যাবে, তার চেয়ে আপনি ওকে আস্তাবলে কাজে রেখে দিন। এরপর রাজা ইভানকে বলে, তুমি তার চেয়ে এখানেই থেকে যাও ঘোড়া দেখাশোনা করার জন্য। রাজপ্রাসাদে কাজ পাওয়ায় ইভানও রাজি হয়ে যায়। রাজা স্বপ্নে দেখতে পায় ইভান সবার কাছে খুব প্রিয় হয়ে উঠেছে আর রাজাকে সে মৃত্যুদণ্ড দিচ্ছে। এটা দেখে রাজা খুবই চিন্তায় পড়ে যায় এবং সে ইভানকে মারার জন্য মরিয়া হয়ে ওঠে। তখন মন্ত্রী তাকে বুদ্ধি দেয় যে ইভানকে এমন কোনো কাজ দিতে হবে যেটা সে করতে পারবে না, তার পরিবর্তে আমরা তাকে মৃত্যুদণ্ড দেব। এরপর সে বলে, ইভানকে ফায়ার বার্ড আনতে বলুন। আজ পর্যন্ত এটি কেউই আনতে পারেনি, ইভানও পারবে না, যার পরিবর্তে আমরা ওকে ফাঁসি দিয়ে দেব। মন্ত্রীর বুদ্ধি রাজার খুবই পছন্দ হয়। এরপর রাজা ইভানকে ফায়ার বার্ড আনতে বলে। ইভানও রাজি হয়ে যায়। সে গিয়ে ফলকে বলে, রাজা আমাকে মিশন দিয়েছে, চলো। ফল বলে, কিসের মিশন? ইভান বলে, রাজা আমাকে ফায়ার বার্ড আনতে বলেছে। তখন ফল অবাক হয়ে যায় এবং বলে যে রাজা তোমাকে একটা অসম্ভব মিশন দিয়েছে। আজ পর্যন্ত যারাই ফায়ার বার্ড আনতে গিয়েছে কেউই আর ফিরে আসেনি।
কিন্তু ইভান তার কোনো কথা শোনে না। সে ফলকে নিয়ে চলে যায় ফায়ারবার্ড আনার উদ্দেশ্যে। ফল ইভানকে একটি জঙ্গলের মধ্যে নিয়ে যায়, আর সেখানে গিয়ে তারা একটি বাদাম গাছের নিচে যায়। এগুলো ছিল স্লিপিং নাটস, অর্থাৎ এগুলোকেও খেলে সে ঘুমিয়ে যায়। কিন্তু ফায়ারবার্ড এই বাদামগুলো খেতে খুবই পছন্দ করে। তারপর তারা দুজন এমন একটি জায়গায় চলে যায় যেখানে ফায়ারবার্ড আছে। ফায়ারবার্ড বালির নিচে ছিল। তারা বালির উপর নাটসগুলো রেখে ফায়ারবার্ড আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় বালিগুলো জ্বলে ওঠে, আর বালির মধ্য থেকে আগুনের ঝলকের মতো ফায়ারবার্ড উঠে আসে। সেখানে ছড়িয়ে রাখা সব বাদামগুলো সে খেয়ে ফেলে। এরপরে সেখানে ঘুমিয়ে পড়ে। ইভান তাকে ধরতে গেলেই তার ঘুম ভেঙে যায়। তারপরে ফায়ারবার্ড ইভান ও ফলকে তাড়া করতে থাকে। তখন সম্পূর্ণ বনে আগুন লেগে যায়, কিন্তু ইভানের কাছে আরেকটি মাত্র বাদাম অবশিষ্ট ছিল, আর সেটি ফায়ারবার্ডকে খেতে দেয়। এটি খেয়ে ফায়ারবার্ড আবার ঘুমিয়ে যায়। সেই সুযোগে ইভান ফায়ারবার্ডকে জালে আটকে ফেলে। পাখিটির যখন ঘুম ভাঙে তখন সে কান্না করতে শুরু করে। এটা দেখে ইভানের খুবই মায়া লাগে। পরে সে ফায়ারবার্ডকে মুক্ত করে দেয়। এতে ফায়ারবার্ড খুবই খুশি হয়। তারপর সে উড়ে চলে যায়। যাওয়ার সময় তার একটা পালক সে ইভানকে দিয়ে যায়, যেটি আগুনের মতো জ্বলছিল। ফল বলে, রাজা তোমাকে এবার মেরেই ফেলবে। ইভান তো বোকাশোকা, সে বলে যে আমি এই পালকটি গিয়ে রাজাকে দেখাবো, তাহলেই সে বুঝতে পারবে আমি ফায়ারবার্ডকে ধরেছিলাম। এরপর ইভান রাজ্যে পৌঁছায়। সে সব কাহিনী সকলের সামনেই রাজার কাছে বলতে শুরু করে, কিন্তু রাজা তার কোনো কথাই বিশ্বাস করে না। তখন ইভান রাজাকে ফায়ারবার্ডের পালকটি দেখায়, কিন্তু তখন সেটি আগুনের মতো জ্বলছিল না। পরে রাজা ইভানকে মৃত্যুদণ্ড দেয়। যখন জল্লাদ ইভানকে মেরে ফেলবে ঠিক তখনই সেখানে ফায়ারবার্ড চলে আসে ইভানকে বাঁচাতে। আর সবাই তখন ফায়ারবার্ডকে দেখে অনেক খুশি হয়ে যায়। তখন রাজাও আর কিছুই করতে পারে না। রাজা ইভানের পছন্দ অনুযায়ী পোশাক তাকে সবার সামনে পরিধান করিয়ে দেয়। তবে এই ঘটনাটির কারণে রাজা ইভানের উপর আরো বেশি রাগান্বিত হতে থাকে। তাই সে মনে মনে চিন্তা করে যে কোনো উপায়ে ইভানকে মেরে ফেলতে হবে। পরে রাজার মন্ত্রী আবারও তাকে একটি পরামর্শ দেয়। সে বলে, ইভানকে বলুন আকাশের উপরে এক বরফের দেশ রয়েছে, সেখানে সুন্দরী এক রাজকুমারী রয়েছে, তাকে নিয়ে আসতে। ওখানে যাওয়া খুবই বিপজ্জনক, তাই কারো পক্ষেই এটা সম্ভব না। ইভানও পারবে না, পরে তাকে মেরে ফেলবেন। কিন্তু ইভান যদি নিয়েও আসে তাহলে আপনি রাজকুমারীকে বিয়ে করে ফেলবেন। মন্ত্রীর এই বুদ্ধি রাজার খুবই পছন্দ হয়। রাজা ইভানকে সেখানে যাওয়ার আদেশ দেয়। ইভানও রাজার কথায় রাজি হয়ে যায়। পরে ইভান ফলকে নিয়ে এই মিশনে রওনা করে। ফল তাকে আকাশের উপরের বরফের দেশে নিয়ে যায়। তখন তারা সেখানে একটি বরফের দরজা দেখতে পায়, কিন্তু তারা তো জানে না এই দরজাটি কিভাবে খুলবে। তখন ফায়ারবার্ডের একটি পালক এসে দরজাটির ভিতরে ঢুকে পড়ে, আর সমস্ত বরফ গলে গিয়ে দরজাটি খুলে যায়। আর তখন ফল স্রোতের সাথে উঁচু জায়গা থেকে নিচে পড়ে যায়। ওদিকে ইভান ভিতরে প্রবেশ করে, আর সেখানে গিয়ে সে দেখতে পায় এখানে অনেকগুলো রাজকুমারী ঘুমিয়ে আছে। ইভান জানতো না আসল রাজকুমারী কোনটা। তখন ফায়ারবার্ডের একটি পালক এসে আসল রাজকুমারীর কাছে যায়, আর রাজকুমারীর ঘুম ভেঙে যায়। তখন ইভান বুঝতে পারে এটি আসল রাজকুমারী। তখন সে রাজকুমারীর কাছে গিয়ে বলে, আমাদের দেশের রাজা আপনাকে বিয়ে করতে চায়। তখন রাজকুমারী বলে, আমি কোনো বীর বাহাদুরকে বিয়ে করতে চাই, কিন্তু আফসোস কোনো বীর বাহাদুরই পৃথিবীতে নেই। তখন রাজকুমারী ইভানকে জিজ্ঞেস করে, তুমি কি রাজার কোনো সেনাপতি? তখন ইভান বলে, না, আমি ঘোড়ার দেখাশোনা করি। রাজকুমারী বলে, দেখেছো, আমি তো বলেছিলাম কোনো বীর বাহাদুর পৃথিবীতে নেই। তুমি এখানে এসেছো, তাও আবার তুমি একজন ঘোড়ার দেখাশোনা করার লোক। আমার বেঁচে থেকে লাভ কি? এই বলে রাজকুমারী উঁচু জায়গা থেকে লাফ দেয়। ইভানও এদিক ওদিক চিন্তা না করে লাফ দেয়। আসলে রাজকুমারীর ড্রেসটি ছিল স্পেশাল ড্রেস। এটা পরা অবস্থায় উঁচু জায়গা থেকে লাফ দিলেও সে উড়ে উড়ে যাবে, কোনো ক্ষতি হবে না। তো ইভান রাজকুমারীর বিশাল ছাতার মতো ড্রেসের উপর গিয়ে পড়ে, আর ড্রেসটি ছিদ্র হয়ে যায়, যার ফলে তারা দুজনেই নিচে পড়তে শুরু করে। তখন ফল এসে তাদের দুজনকে বাঁচিয়ে নেয়। পরে তারা জঙ্গলে রাত কাটায়। আর তখন ফল মনে করে ইভান হয়তো রাজকুমারীকে পছন্দ করতে শুরু করেছে। সে ইভানকে বলে যে এই ব্যাপারে রাজা জানতে পারলে সমস্যা আরো বেড়ে যাবে। তখন রাজকুমারী গোপনে তাদের কথা শুনে ফেলে। সেও মনে মনে ইভানকে পছন্দ করতে শুরু করে। পরের দিন সকালে ইভান রাজকুমারীকে নিয়ে রাজ্যে প্রবেশ করে। সেখানে সকল লোকজন এই সুন্দরী রাজকুমারীকে দেখে অবাক হয়ে যায় এবং ইভানকে বাহবা দিতে থাকে। কিন্তু রাজা এসব দেখে আরো রেগে যায়, কারণ এবারও ইভান জীবিত ফিরে এসেছে। এরপরে দেখা যায় রাজা রাজকুমারীকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন রাজকুমারী বলে, আমার দাদির আংটি ছাড়া আমি কোনো মতেই বিয়ে করতে পারবো না। আমার দাদির আংটিটি একটি গভীর সমুদ্রে হারিয়ে গিয়েছে।
এটা শুনে রাজা ভাবতে শুরু করে এটা কিভাবে পাওয়া সম্ভব। তখন সেখানে ইভান চলে আসে আর রাজা চিন্তা করে এবারও ইভানকে পাঠাবে সেই আংটি খুঁজতে। যেই কথা সেই কাজ, রাজা ইভানকে আদেশ করে আংটিটি খুঁজে আনতে। ইভানও রাজি হয়ে যায়, তবে সে তো জানতো না আংটিটি সমুদ্রে ঠিক কোথায় আছে। তাই সে ফলকে এটির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ফলও জানতো না। তখন ফল তার মায়ের সাহায্য নেয়। তার মা বলে এই আংটিটি একটি বিশাল তিমি মাছের পেটে রয়েছে, আর সেই তিমি মাছটি রয়েছে সমুদ্রের মাঝে। পরে ইভান ফলকে নিয়ে সমুদ্রের উদ্দেশ্যে রওনা করে। যেতে যেতে তাদের সামনে কিছু পাখি চলে আসে, আর ইভান গভীর সমুদ্রে পড়ে যায়। তখন ইভান দেখতে পায় সেখানে শিকল দিয়ে বাঁধা একটি তিমি মাছ রয়েছে, যার কারণে সেখানে একটি দ্বীপের মতো তৈরি হয়েছে। তখন সে বুঝে যায় এটাই আসলে সেই তিমি মাছ, যেটির পেটে আংটি রয়েছে। তিমি মাছটিকে শিকল দিয়ে বাঁধা দেখে ইভান জিজ্ঞেস করে, তোমাকে এভাবে কে বেঁধে রেখেছে? তখন তিমি মাছটির চোখ দিয়ে পানি পড়তে থাকে। সে বলে, আমি কিছু জাহাজকে গিলে ফেলেছিলাম, সেজন্য আমাকে বাকি নাবিকরা এভাবে বেঁধে রেখেছে, কিন্তু আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি। তখন ইভান ফলকে নিয়ে তিমি মাছের নাকের মধ্যে ঢুকে পড়ে তিমি মাছকে হাঁচি দেওয়ানোর জন্য। পরে তারা তিমি মাছকে সুরসুরি দিতে শুরু করে, ফলে মাছটি জোরে হাঁচি দেয়, যার ফলে শিকল ভেঙে চুরে যায় আর তার পেটের মধ্যে থাকা সকল জাহাজ বেরিয়ে যায়। ফলে তিমি মাছটি মুক্ত হয়ে যায়। এরপর তিমি মাছটি চলে যায়। ইভান সমুদ্রের তীরে চলে আসে, কিন্তু মাছটির কাছে সে আংটিটি চাইতে ভুলে গিয়েছিল। আর তখনই আংটিটি নিয়ে সেখানে একটি কাকড়া চলে আসে, আর তারা বুঝতে পারে এটি সেই আংটি। সে আংটিটি নিয়ে রাজ্যে ফিরে যায় এবং রাজকুমারীকে সেটি ফেরত দেয়। রাজকুমারী আংটিটি দেখে খুশি হয়ে যায় এবং সে মনে মনে ইভানকে ভালোবেসে ফেলে। কিন্তু ওদিকে রাজা ও মন্ত্রী রাজকুমারীর কক্ষের কাছে ফলকে দেখতে পায়, আর ফলকে কথা বলতে দেখে রাজা শয়তান মনে করে তাকে গুলি করে দেয়। গুলিটি গিয়ে ফলের পাখায় লাগে আর সে নিচে পড়ে যায়। এরপর রাজা ইভানের উপর রাজকুমারীকে কিডন্যাপ করার মামলা আরোপ করে এবং তাকে কারাগারে বন্দী করে দেয়। রাজ্যে ঘোষণা করে দেওয়া হয় কিছুদিন পর ইভানের ফাঁসি দেওয়া হবে। এসব শুনে রাজকুমারী একটা প্ল্যান বানায়। সে রাজাকে বলে, আমাকে বিয়ে করতে হলে তোমাকে আগে যুবক হতে হবে, আর সেজন্য তোমাকে আলাদা আলাদা 3টি পাত্রে গোসল করতে হবে। প্রথম পাত্রে থাকবে গরম পানি, দ্বিতীয় পাত্রে থাকবে বরফের মতো ঠান্ডা পানি, এবং শেষ পাত্রে থাকবে ফুটন্ত গরম দুধ। রাজার এগুলো বিশ্বাস হচ্ছিল না, তাই মন্ত্রী এসে বলে এই সব কিছু আগে ইভানের উপর পরীক্ষা করা হোক, তাহলেই তো হয়। রাজা মন্ত্রীর বুদ্ধিতে রাজি হয়ে যায়। এটা শুনে রাজকুমারী ফলের কাছে চলে যায় এবং সব কাহিনী তার কাছে খুলে বলে। সে বলে, ইভানকে বাঁচাতে হলে ফুটন্ত গরম পানিতে আমার দাদির আংটিটি দিতে হবে, যেটিতে ঠান্ডা পানি থাকবে সেটিতে ফায়ারবার্ডের পালক দিতে হবে, এবং বাকি পাত্রে একটি ফুল দিতে হবে যেটি পৃথিবীর শেষ প্রান্তে রয়েছে, তাহলে ইভান বেঁচে যাবে। আংটি এবং পালকের ব্যাপারটা সহজ হলেও ফুলটি নিয়ে ফল চিন্তিত হয়ে পড়ে যে সে এটি সময় মতো নিয়ে আসতে পারবে কিনা। কিন্তু তারপর ফল দ্রুত গতিতে পৃথিবীর শেষ প্রান্তে ছুটে চলে যায় ফুল আনতে। সেখানে পৌঁছে সে জানতে পারে এই ফুলটি যে ছিঁড়বে সেই মারা যাবে, কিন্তু ফল তার বন্ধুকে বাঁচাতে নিজের জীবনের কথা চিন্তা না করে ফুলটি ছিঁড়ে ফেলে। ওদিকে রাজা 3টি পাত্র রেডি করে এবং বলে এখানে ইভানকে ফেলে দেওয়া হবে, সে যদি বেঁচে ফিরতে পারে তবে তাকে ছেড়ে দেওয়া হবে। তো রাজা ইভানকে ফুটন্ত গরম পানির পাত্রে ফেলে দেয়। রাজকুমারী তখন তার আংটি খুলে সেই পাত্রে ফেলে দেয়, যার ফলে ইভান সেখান থেকে বেঁচে যায় এবং উঠে ঠান্ডা পানির পাত্রে পড়ে। আর এটা দেখে ফায়ারবার্ড জোরে জোরে চিৎকার করতে থাকে। তখন তার পালক, যেটি রাজা আটকে রেখেছিল, সেটি গিয়ে ঠান্ডা পানির পাত্রে পড়ে এবং ইভান সেখান থেকে গরম দুধের পাত্রে পড়ে। কিন্তু কিছু সময় ইভান সেই পাত্রেই থাকে, যার ফলে সবাই মনে করে ইভান মারা গিয়েছে। সবাই খুবই মন খারাপ করে, কারণ সবাই তো ইভানকে অনেক ভালোবাসতো। আর কিছুক্ষণ পরেই ফল ফিরে আসে এবং সেই ফুলটি পাত্রের মধ্যে ফেলে দেয়। তখন ফুটন্ত দুধ থেকে ইভান রাজকুমারের সাজে বেরিয়ে আসে, যা দেখে সবাই অনেক খুশি হয়। আর এটা দেখে রাজাও ফুটন্ত গরম পানিতে লাফ দেয়। আর কিছুক্ষণ পরই সে একটি বাবলের মধ্যে বন্দী হয়ে যায়। বাবলটি রাজাকে নিয়ে একদম আকাশের দিকে উড়ে যায়। এটা দেখে সব প্রজারা হাসতে শুরু করে, কারণ তারা কেউই এই শয়তান রাজাকে পছন্দ করত না। এরপরে সবাই ইভানকে এখানে রাজা বলে মেনে নেয়। এরপর ইভান ও রাজকুমারীকে বিয়ে করে নেয়। ওদিকে ফল ভাবতে থাকে সে হয়তো আর বাঁচবে না। তখন রাজকুমারী হাসতে থাকে। সে বলে, তোমাকে বোকা বানানো হয়েছে, তোমার কিছুই হবে না, তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো। আর সিনেমাটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং এরকম আরো মজার মজার সিনেমার গল্প জানতে সিনেস্ক্রাইব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।